আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। অনেকদিন পরে আজকে আমাদের ঘাসের জমিতে আসলাম আমি। তো ঘাসের জমিতে এসে দেখলাম আসলে ঘাসে সার দেওয়া খুব জরুরি হয়ে গেছে। এই বর্ষার কারণে স্মার্ট নিপের যে জায়গায় পানি জমেছিল এই যে জায়গাগুলো দেখেন এরকম নষ্ট হয়ে গেছে। এই যে তো এই বাকিগুলো সার দিয়ে দিচ্ছি। বাকিগুলো খুব সুন্দর সুন্দর ঝাড় হয়েছে। আশা করি আর 10-12 দিনের ভিতরে এই ঘাসগুলো খাওয়ানোর মতো হয়ে যাবে। তো আমরা যে কাজটা করি, এক সাইড থেকে কাটি, এক সাইডের ঘাস খাওয়াই এবং অন্য সাইড আস্তে আস্তে বড় হয়। তাই একদিক থেকে আরেক দিকে যাইতে যাইতেই মোটামুটি আমাদের ঘাস রেডি হয়ে যায়। তো আমরা এই পাটের ঘাস খাওয়াচ্ছি, এই পাটের ঘাস এইগুলা কাটা 1 সপ্তাহ হয়েছে। এই পাটের ঘাস খাওয়াচ্ছি এগুলা। এই ঘাসগুলো আসলে একটু ছোট ছোট ঠিক না, 1-1.5 মাস বয়সেই খাওয়ানো ভালো, তাহলে ঘাসগুলা সম্পূর্ণ ইউজ হয় এবং পরবর্তীতে জার্মিনেশনটা ভালো হয়, পরবর্তীতে ঝাড়টা অনেক ভালো হয়। কিন্তু যদি একটু বড় করে খাওয়ানো যায়, যেমন আমাদের ওই যে দূরে দেখা যাচ্ছে, বলে একটু লতায় গেলে, আমি একটু জুম করে দেখাই, তো এগুলো একটু লতায় গেলে কিংবা একটু বড় হয়ে গেলে এগুলা খুব বেশি ফলন হয় না এবং পাতাগুলো যেহেতু পচে যায় সেক্ষেত্রে গরুর একটু সমস্যা হয়। কাজেই সবসময় চেষ্টা করা উচিত যে ঘাসের লেভেল এরকম থাকলে, মানে 30 থেকে 35 দিন বয়স হলে সে ঘাসগুলো কেটে খাওয়ানো। আমরা এইখান থেকে খাওয়াচ্ছি। এরপরে ওইদিকে জারা ঘাস আছে, আর আমাদের গোয়াতেমালা ঘাস তো এখন জোকের অত্যাচারে খাওয়ানোই হয় না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।